হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি রেশন কার্ড সম্পর্কিত আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে তোমরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার করবে এবং যাদের আলাদা হয়ে গেছে ফ্যামিলি থেকে তারা কিভাবে রেশন কার্ড ফ্যামিলিতে অ্যাড করবে। তো আজ দেখে নেবো কিভাবে। চলে আসো গুগল ক্রোমে আসার পর যে ডাব্লিউবি ফুড সাপ্লাই, সেই ফুড সাপ্লাই লিখে সার্চ করো এবং প্রথম যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এই অপশানটা তোমরা ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখতে পাচ্ছ নতুন পেজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নানা অপশান। তো এখানে সিটিজেন হোম এই অপশানটা তোমরা ক্লিক করবে। সিটিজেন হোম অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। এটা দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড অপশানটা ক্লিক করবে। তারপরে সেল সার্ভিস রেশন কার্ড, এখানে সার্ভিস রিকোয়ার্ড অ্যাপ্রুভাল ওই অপশানটা ক্লিক করবে। সার্ভিস রিকোয়ার্ড অ্যাপ্রুভালের পর অ্যাপ্লাই অনলাইন অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে। তো এন্টার আধার নাম্বার, যার আধার মানে রেশন কার্ডটা ট্রান্সফার করা হবে তার আধার কার্ডটা এখানে ফটাফট লিখে ফেলো। মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেহেতু রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে, তো তার আধার কার্ডটা এখানে লিখে সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করবে। তো আধারে কিন্তু ফোন নাম্বার অ্যাড থাকা বাধ্যতামূলক। তো আধারে যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে লিখে ফেলবে। আধারের ফোন নাম্বার না থাকলে কিন্তু কাজটা হবে না। সর্বপ্রথম তোমরা আধারে ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবে, তারপরে তোমরা এই কাজটা করবে। তো ওটিপিটা পরপর লিখে দিচ্ছি। লেখার পর সাবমিট ওটিপি অপশানটা ক্লিক করছি। ক্লিক করলেই তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এই দেখতে পাচ্ছ এখানে ওই আধার কার্ডে যেই রেশন কার্ডটা লিঙ্ক আছে সেইটা এখানে শো করবে। তারপরে ইয়েস করে তোমরা নেক্সট বাটনটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে নানা রকম ফর্ম দেখতে পাচ্ছ চলে এসছে। এখানে ফর্ম 14 এই অপশানটা ক্লিক করবে। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারে ট্রান্সফার করা। তো ওটা ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফর্ম 14 শিফটিং টু এ নিউ ফ্যামিলি। তো নেক্সট বাটনটা ক্লিক করবে তোমরা। ক্লিক করলেই তোমাদের ফ্যামিলির পুরো যাদের যাদের রেশন কার্ড আছে সম্পূর্ণটা তোমাদের সামনে এখানে দেখতে পাবে। যতজন সদস্যর তোমার রেশন কার্ড আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা। তো আমি এখানে একটা রেশন কার্ড এখান থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করব। তো এখানে নেক্সট বাটনটা ক্লিক করব। এরপরে তোমাদের সিলেক্ট করে নিতে হবে কোন রেশন কার্ডটা তোমরা এখান থেকে ট্রান্সফার করবে। তো সেই রেশন কার্ডটাই তোমরা ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবে। দেওয়ার পর তারপরে নিচে আসবে। নিচে আসার পর সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমরা সেই সদস্যটার এখানে নাম দেখতে পাবে, নাম, রেশন কার্ড নাম্বার, সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট রিজন, তোমরা কি রিজনে। তো এটা ম্যারেজ আমি সিলেক্ট করলাম। ম্যারেজ সিলেক্ট করার পর নেক্সট বাটনটায় ক্লিক করব। ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ডের নাম্বার কার না নতুন পরিবারে কোনো সদস্যের, তুমি যেই নতুন পরিবারে তোমার রেশন কার্ডটা ট্রান্সফার করবে তা সেই পরিবারের সদস্য, তোমার হাজব্যান্ড হোক বা তোমার অন্য কেউ হোক। তো আমি এখানে হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বারটাই দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ আসছে। তো দেখতে পাচ্ছ ওই রেশন কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে চলে এসছে। আসার পরে চেক বক্সটায় ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই আধার। তো ওই তোমার হাজব্যান্ডের আধার কার্ডেও যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই নাম্বারে একটা ওটিপি গেলে সেই ওটিপিটা তোমরা এখানে পুট করে দেবে। তো ওটিপি যেতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি আরেকবার ট্রাই করলাম, সার্ভার প্রবলেম হচ্ছে। তো ভেরিফাই আধার আরেকবার করছি। তো ওটিপি চলে গেছে। দেখো বন্ধুরা ওটিপি সেন্ড হয়ে গেছে এবং ওটিপিটা আমি ফোন থেকে দেখে দেখে এবার লিখে নেব। শুধু বাপের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বা আলাদা কোনো কারণে যদি ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাও তাও তোমরা এইভাবেই রেশন কার্ড পরিবার সংযুক্ত করবে। তো ওটিপিটা লিখে সাবমিট করে দিলাম।
তো এটা নতুন যে ফ্যামিলিতে আমার এই রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলির সমস্ত সদস্যদের এখানে দেখা যাচ্ছে। তারপরে আমি ফাইনাল সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ ওই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুলি, আমার যেই অ্যাপ্লিকেশানটা সেটা সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি স্ট্যাটাস দেখতে পারবো আধার কার্ড দিয়ে বা আমার ফোন নাম্বার দিয়ে। তো ব্যাক টু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এটা ক্লিক করলাম। ক্লিক করে তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি, চেক স্ট্যাটাস সিটিজেন হোম। ক্লিক করে চেক স্ট্যাটাসটা করলাম। এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে, ফর্ম 14, এখানে ডেট আর টাইম লেখা আছে। এখানে ভিউতে ক্লিক করবে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্ম এন্ট্রি হয়েছে, তারপরে রিকমেন্ডেশন বাকি, অ্যাপ্রুভাল বাকি রয়েছে। তো এটা মোটামুটি 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে তোমাদের মোটামুটি হয়ে যায়। আগে সাথে সাথে হতো, এখন অফিস অ্যাপ্রুভাল লাগছে। তো এটা তোমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা রেশন কার্ডটা বের করে নেবে, রেশন কার্ড বের করে রেশন দোকানে জমা দেবে, তাহলেই তোমরা রেশন পেতে থাকবে। এই রইল আজকের আমার ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।